কাঞ্চন ভাই, এ আলমাস ভাই, এক কাম করেন, ওনার একটু বাড়ির দুটো দিয়ে যান। কি কি কও ভাই? হাবু, তুমি কারে দিয়েইতে কও? এই মাল যদি সুস্থ হয়, সুস্থ হয়ে আবার গ্রামের মানুষের ক্ষতি করবে। না ওনার দরকার একখান সাইডে দিয়ে দুটো পাগলা কুত্তা এবার সাইডে দেওয়া উচিত। এবার ওনার খাবলাই খাইবে, তাহলে যদি ওনার শিক্ষা হয়। আচ্ছা ওই সে থামেন। এখন আপনারাও যদি ওই সেকেন্ড চেয়ারম্যানের মতো করেন তা হয়? বুঝতে আছে তো, পোলার খোঁজ নাই, নিজের পাও নাই, ক্ষমতা, টাহা। হ্যাঁ কাকু, দিন শেষে মানুষের ভালোবাসাটা, মানুষের দোয়াটা জরুরি। হ্যাঁ, যাগো ক্ষতি করছেন, এখন হ্যাগো কান্দে সরিয়ে বাইর যাওয়া লাগে। যান লইয়ে যান, ওই অগমত মানুষ হওয়া যাইবে না। মানুষের বিপদে মনুষ্যত্বের পরিচয় দিতে হইবে, মানুষ হইতে হইবে। যান দিয়েন এ ধর। আলমাস ধরো দেখি আবু শট খারাই পারেন মোটেও কাকু একটু দেখেন একটু আর দিয়ে খারান। কি দাও? ও আল্লাহ, ওরে আল্লাহ রে। আহারে জীবন রে, জাগরে দুর্নীতিতে হরাই দিতে পারলে আনন্দিত হইতো, উৎসাহিত হইতো। আইস হ্যাগো কান্দে ছড়িয়ে যাওয়া লাগে। আল্লাহর খেলা। কালুজি, ভাবি কই গেছে আমার বলেন তো, আর কখন আসবো? ওই যে মারজানকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছে। কি মেহমান আপা? আপনি না করেন মেহমান আপা শ্বশুর বাড়ি গেছে বরিশাল। গেছিল, ফিরে আসছে। কেন ফিরে আসছে কেন? কি কারণে? আর বলিস না, ওই যে ব্যাটারি চালিত রিক্সা আছে না, ওটাতে অ্যাক্সিডেন্ট। হাল্লা কি বলেন? হয়, আরে বাবা রে বাবা, এই গাড়িগুলো যে ভয়ঙ্কর রে। 80% অ্যাক্সিডেন্ট এখন এগুলো দিয়ে হচ্ছে। ব্যাটারি চালিত গাড়ি, ওই যে গ্রাম থেকে লোকজন চলে আসছে, নাই ট্রেনিং, নাই ড্রাইভিং লাইসেন্স, নাই গাড়ির লাইসেন্স, কোনো কিচ্ছু নাই। আইসাই মনে কর যে ওই গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়তেছে। হ্যাঁ রে বাবা, বড় গাড়ির সাথে টক্কর দিয়া মেন রাস্তায় উঠে যেতেছে। আজকে বৌমা আর মারজান তো ওই ব্যাটারি চালিত রিক্সাতে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করছে? হাত পা কি ভাঙছে? অনেক রক্ত গেছে খালু যান? মাথা মুথা কি ফাটছে? আমাকে যে বললো যে হাত পা ভাঙেনি, মাথা ফাটেনি, কোনো কিছু হয়নি, তাহলে রক্ত যাবে কেন? বাথরুমে যে কাপড় চোপড় আছে না, সেখানে রক্ত মাখা, আমি ধুইতে যেয়ে দেখছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রক্ত মানে কি বলছিস তুই? খালুজি গো খালুজি, আমি ঠিকই বুঝছি। কি বুঝছিস? মেহমান আপা তো গর্ভবতী। এই ব্যাটারি চালিত রিক্সা অ্যাক্সিডেন্ট কইরা বাচ্চাটা মনে হয় নষ্ট হয়ে গেছে, তাহলে তো এত রক্ত যাওয়ার কথা না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালু যান, আপা না খুব ভালো মানুষ, খুব সহজ সরল। কেন যে আল্লাহ এত ভালো মানুষের কপালে তো দুঃখ নিয়ে আসে। আমার না ভালো লাগতেছে না কোনো কিছু। খালু যান থাকে, আমি যাই, যে কাপড়গুলো ধুয়ে ফেলাই। আমারও মনটা খারাপ হয়ে গেল রে তুলি। কি হলো কি এটা? কি অবস্থা, কি খবর, কি কয় কি ও কয় কি? সেকেন্ড স্যার মানে ঘটনা হয়েছে কি, ওর ওই যে জিব্বেটা কাটিতেছিলেন না, হ্যাঁ তো এতদিন মানে চিকিৎসাবাদী চলছে, আর চিকিৎসার জিব্বাটা কিছুটা ভালো হয়েছে আর কি। তো যে আদা বব হয়ে গেছে। এখন ঘটনা হয়েছে যে ও ঠিকমতো কথাবার্তা বলতে পারে না, এই আর কি। শিক্ষা পাইস? শিক্ষা তো হয় উচিত, এটাকে বলা হয় বেঈমানের শিক্ষা। প্রত্যেকটা বেঈমানের মনে রাখা উচিত, সেকেন্ড চেয়ারম্যানের লগে যদি কেউ তাফালিং করে, হ্যার জিব্বা না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাটতে নেওয়ার অধিকার সেকেন্ড চেয়ারম্যান রাখে। সেকেন্ড স্যারম্যান মানে ওরলে কি করবো কন দেই? এতদিন তো ওই আস্তানায় রাইখা খাওয়াইছি, পড়াইছি, তারপর ওই ওষুধপত্রও খাওয়াইছি, সব কিছু করছি। তো এখন ওরে আর কয়দিনের রাখবো কন দেই? ওরে সারিয়ে দিই না, মানে ঘটনা হিসেবে তো বউ হয়ে গেছে, এখন তো আর কিছু কইতে পারবে না, আপনার নামও কইতে পারবে না। সারবি না আরো কয়েকটা দিন আটকে থাকবি? না আর কয়েকদিন আটকে রেখে কি করবো কি? কথা হয়েছে কি যে ওর বাপে যখন হনছে
যে ওই চেয়ারম্যান আমার দ্বারে বাবলু যায় নাই, হাসপাতালে যায় নাই। এটি শোনার পর আর বাবের কাছে পাগল হইয়া মালিক আমার ফোন দিয়া কয় যে পাশে মেয়ে নাকি যাইবে থানায় আমাকে নামে মামলা করতে, আপনার নামে আমাকে নামে সবাই নামে মামলা করতে যাইবে। এই কথা শুনে তো মেজাজ গেছে খারাপ হইয়া। চেয়ারম্যান নামায় আর আমি মালিক অলরেডি নির্দেশ দিয়ে দিছি যে ওই পাশে মেয়ের যে ঠ্যাংটা ভালো আছে ওটা গুঁড়ো গুঁড়ো করে দিতে। যা ওর বাপের কাছে তুই তুই তোর আব্বার ধারে যাই জিব্বে কাটার কথা কইতে পারবি তো? তোর ধারে যদি জানতে চায় যে জিব্বেতে কি হয়েছে তাহলে বলবি না সেকেন্ড চেয়ারম্যান জিব্বিটা কাটতে দিচ্ছে। তুই বলবি না সেকেন্ড চেয়ারম্যান জিব্বি কেটে দিচ্ছে, তুই এই কথা বলবি না? না বোবারে কইয়ে লাভটা কি? ও তো কিছু বোঝে না। ওরে কিছু টাকা দিয়ে ওরে রাস্তায় ছেড়ে দিয়ে যা। যা আয় আয় আহারে ওর জিব্বে কাটে দেখে আমনে অনেক মায়া লাগতে আছে না? বুঝ আমার লাগে না, আমার তারে উল্টো মনে হয় ওর জিব্বেটা হুদাহুদি কাটছি। ওই জায়গায় যদি হাবু হইতে আর ওরে যদি বোবা বানাই দিতে পারতাম তাহলে গেছ আমনে গো হাবুর স্কলারশিপ। স্যার স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা দলবান্ধে সব আমার বাড়িতে কিছু কবা? হয় স্যার, কইতে আইছি ওই আপনার লগে দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? আমার লজ্ঞা কি দুঃসংবাদ? আমি তো ভাবছিলাম আমার মাইয়ে উকিল হওয়ার পর থেকে আমার মাথা দিয়ে সব দুঃসংবাদ কাটতে যাইবে, এখন আবার নতুন করে আবার কি দুঃসংবাদ লইছো? আমার তো এমনি কপাল পোড়া, এরপর যদি কোনো দুঃসংবাদ হয় কিছু তো করার নাই, কি দুঃসংবাদটা একটু কও। তা দুঃসংবাদ আপনার লেগে আইবে নাইবে কার লেগে? আপনি তো আউস্কা, হ্যাঁ? আপনি গ্রামের একজন সাধারণ শিক্ষক, এরপরে একজন মাইয়ে জন্ম দিচ্ছেন, হ্যাঁ? তো কপাল তো অনেই পড়ছে, হ্যাঁ? প্রথমেই পড়ো। পড়ছে না? এরপরে হে মাইয়ার বিয়া শাদি দিয়ে বাচ্চা কাচ্চা হইবে না। এই সাধারণ তিথিরে আপনি উকিল বানাইছেন, উকিল বাপ আর আপনি সাত জাগছি, হ্যাঁ? তো ভালো কথা, এই পর্যন্ত আপনি থামেন, তো আপনি থামলেন না, এখন ওই আবার ব্যারিস্টারের বাপ হইছেন। হাবু তুমি কি কও উল্টা পাল্টা কথা? কেডা ব্যারিস্টারের বাপ? স্যার আল্লাহ দিলে আমনে নিজে ব্যারিস্টারের বাপ। আমি ব্যারিস্টারের বাপ? তোমাকে কথা আমি কিছু বুঝতে পারতে আছি না। স্যার আপনি ব্যারিস্টারের বাপ হইবেন, ব্যারিস্টার বাপ আমাকে তিথি ব্যারিস্টার হইতেছে। হাবু আমি তোমাকে কথা কিছু বুঝতে আছি না, কি উল্টা পাল্টা কথা কও? কেডা ব্যারিস্টার হইবে? হাবু আমি একজন শিক্ষক, ব্যারিস্টার কি এককাল মোহের কথা? কইলেই ব্যারিস্টার হওয়া যায়? ব্যারিস্টার হইতে গেলে অনেক কিছু লাগে, শিক্ষা লাগে, যোগ্যতা লাগে। তাছাড়া ব্যারিস্টার হইতে গেলে লন্ডন যাইয়া আইন বিশ্ববিদ্যালয় পাশ করিয়া সনদ আনতে হয়, টাকা লাগে, অর্থ লাগে, কোনোটাই তো আমার নাই। হাবু এ হাবু এ স্যার লোক আর মস্কারা করিস না, ওই পজিটিভ দুঃসংবাদটা দিয়ে দে, ক্লিয়ার কর। স্যারে তো ঠিকই কইছে আবু, মানে এখানে তিথি তো লন্ডন যায়ও নাই, তারপর যাইয়া সনদ আন নাই, পাশও করে নাই, তাহলে তুই কি আমাকে পাম্পটি দিতে সুদর উপরে? যায় নাই, যাইবে। এ তিথি, তিথি, এ তিথি, এ কমবে গেছে। ভাই বলাইছেন? এই এখন তো আনুষ্ঠানিকভাবে তোমাকে কংগ্রাচুলেশন বলতেই হয়। কিরপিনে মোরে আমি শুভেচ্ছা জানাইবেন কিরপিনে, মুই আবার কি হলাম? কি হল্লা, কারো একটু মেইলটা বাইর করে গেলেই দেও দি। কি কি দেখো? পড়ো পড়ো পড়ো, নিজে পড়ো, ব্যারিস্টার হওয়া নিজে পড়ো। কি আব্বা দেখো তুমি, আমি লন্ডনে ব্যারিস্টারি পড়ার চান্স পাইছি, আমি লন্ডনে ব্যারিস্টারি পড়ার চান্স পাইছি। কি বলছো? আলহামদুলিল্লাহ, আমি বুঝি না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মারে এইরকম অসম্ভব কেমনে সম্ভব হইলে? আল্লাহর দ্বারা শুকরিয়া যে আল্লাহ আমার আশা পূরণ করছে। মারে আব্বা এই যে মানুষগুলো দাঁড়িয়েছেন আমার সামনে, সব এই মানুষগুলো লেগে হয়েছে। এই মানুষগুলো না থাকলে এগুলো কোনোভাবেই সম্ভব হইতে না। ভাইয়া কালকে মোর IELTS পরীক্ষা, মোর না
খুব ভয় লাগতেছে, আমি কি পারবো? মুই পারছি না, হ্যাঁ তোমাকে গ্যারাম তো যাই তো পারছি। অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে পড়ছি, এই গ্যারাম দিয়ে পড়ছি না, তুমি পারবা না কা? মোর উপরে কিন্তু এইরকম ভাইয়া ছেলে না, আসলে ওই সারে আর নিজের চেষ্টা। মুই তো তোমার তাও একটু গাইড করার চেষ্টা করছি। তাছাড়া সাইডটা ব্যান্ডেই তুমি যে পরিমাণ প্র্যাকটিস করছো, আমি আশা করি তুমি ভালো রেজাল্ট করবা। স্পিকিং এ একটু সমস্যা আছে, কিন্তু ওইটা ঠিক হয়ে যাবে, কারণ ভাইবের সময় তো ওটা পারমো, কনফিডেন্ট আছে আমার। কিন্তু এরপরও না একটা ভয় কাজ করে ভাইয়া। কিন্তু ভাইয়া স্কোর 7.5 বা 8 উঠাইতে পারমো তো? তিথি পারতে হইবেই তিথি। এই যে এত কিছু করছি, কেউ ওরা জানতে দেই নেই, এমনকি তোমার আব্বারও পর্যন্ত জানতে দেই নেই। একই জানো, চাঁদ উঠলে সবাই দেখবে। এখন তুমি কইতে পারো যে আব্বারও পর্যন্ত কইলেন না কিরপিনে, কই নেই এই কারণেই, কারণ আমি চাই না কেউ আশাহত হোক। আর তুমি আমার একটা পাইলট প্রজেক্ট তিথি, বুঝছো? তুমি যদি এই স্কোরটা তুলতে পারো, খেলাটা অন্যরকম হইবে তিথি। কারণ তুমি খালি তুমি না, তুমি মানেই অন্য কিছু। ভাইয়া আমার এই ডিফিকাল্ট কথাগুলো না মুই ঠিক বুঝতে পারতেছি না। আপনি মোরে খুললে কান দিয়ে এমনি দুনিয়ার চিন্তা মাথার মধ্যে কালগুকে আপনি পরীক্ষা দেবো, আমার হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে ভয়। আচ্ছা তুমি কত, তোমার এই যে আমি IELTS পরীক্ষাটা দেওয়াইতেছি কিরপিনে, এটা তো আমি তোমার বলছি না, কও কিরপিনে। এই যে আপনি কইছেন যে তুমি লন্ডনে যাই পড়িয়া ব্যারিস্টার হইতে পারি, কিন্তু মোর কাছে মনে হইতেছে কি জানেন, এটা একটা স্বপ্ন, এটা কোনোদিনও সম্ভব না। মনে হয় ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখতেছি। তিথি, মানুষ ঘুমাইয়া যেইটা দেখে ওইটা স্বপ্ন না, যেইটা পাওয়ার আশায় মানুষ ঘুমাইতে পারে না ওইটা স্বপ্ন। এটা কিন্তু আমার কথা না, বুঝছো? এইটা APJ আব্দুল কালামের কথা, এবং এইটাই বাস্তবতা। তোমার যাইতে হবে চূড়া পর্যন্ত, এবং চূড়ায় না উঠতে পারা পর্যন্ত তুমি ঘুমাইতে পারবা না, ওইটারে স্বপ্ন কয়। দেখো এই চেষ্টাটা তো আমি রুহুল রে লইয়া করি নাই, আমি কিন্তু সাগরে লইয়া করি নাই, আরো যে কালাম আছে, মাহবুব আছে, অগরে লইয়া করি নাই। এই যে একটা ভালো রেজাল্ট করছে না এইবার সগির, ওর লইয়াও করি নাই, তোমার লইয়া করছি। কিরপিনে জানো? কিরপিন্ডা? কারণ তিথি তুমি হইবে একটা উদাহরণ। তোমার উসিলায় আরো শত শত মাইয়া বাচ্চা যাইবে। এই সেকেন্ড চেয়ারম্যান গো হাত দিয়া, মানে এই সমাজের কিছু মানুষের হাত দিয়া এই মেয়ে করে বাঁচাইতে হইলে এর বিকল্প নাই তিথি, লাগবে তোমারে। তোমার নিজের লজ্ঞ না হইলে অগলজ্ঞ হইলেও তোমার ভালো রেজাল্ট করতে হইবে। আমি তোমার বুঝাইও কই, তুমি যদি লন্ডন যাইতে পারো, ব্যারিস্টারি পড়তে পারো, তখন তোমার নাম আর তিথি থাকবে না, ব্যারিস্টার তিথি হইবে। এখন যেই মারা বাপেরা গ্রামের মধ্যে মনে করে মাইয়া জন্ম দিছি, বিয়া দিতে পারলেই বাচ্চা যাই, মাইয়া বোঝা, তাদের সামনে তুমি একটা উদাহরণ সেট করিয়া দেবা। তখন বাপমা মনে করবে আমার মাইয়াও ব্যারিস্টার হইতে পারবে, আমার মাইয়াও উকিল হইতে পারবে, ডাক্তার হইতে পারবে, ইঞ্জিনিয়ার হইতে পারবে। এই চিন্তা ধারা লইয়া আমি অস্ট্রেলিয়া ছাড়ছিলাম একদিন, বুঝতে পারছো? তোমার পারতেই হইবে তিথি, এইটা হতো তোমার লজ্ঞা না। ওই যে তোমার ছোট ছোট বোনগুলি আছে গ্রামের মধ্যে, দেখো বিয়ের কথাবার্তা চলতে আছে, তোমার এক রেজাল্টে সব চেঞ্জ করিয়ে দিতে পারে। একটা ব্যারিস্টার হওয়া মানে ওই বাপমার আর চিন্তা করবে না যে এটা আমার মাইয়া, তখন চিন্তা করবে আমার সন্তান। সম্ভব, সন্তান দিয়ে সম্ভব। শুধু এই জিনিসটা মাথায় লইয়া পরীক্ষার কেন্দ্রে যাবা, যে তুমি শত শত হাজার হাজার নিরীহ মাইয়া করে বাসনের লইয়া উদ্ধারকারী হিসাবে পরীক্ষা দিতে যাইতে আছো। ও ভাইয়া, আমি কনফিডেন্ট, আমার কনফিডেন্ট। আপনি যেভাবে আমার পাশে আছেন ভাইয়া, আমার কাছে মনে হয় কি জানেন ভাই, আমার পারতেই হইবে। আমের দোয়া, এই গ্রামের মানুষের ভালোবাসা, আমার পারতেই হইবে। ওই সেকেন্ড চেয়ারম্যান যা করছে এর প্রতিশোধ হিসাবে আমার যে নিজের যোগ্যতায় নিজেকে দাঁড়াইতেই হইবে, মানুষের পাশে থাকতেই হইবে। নয়তো বা এই গ্রামের অসহায় মানুষগুলা তাদের মনের আশা হারাই ফেলবে। এই যে কত অসহায় ছোট ছোট মাইয়াগো বিয়ে হইয়া যায়, এটা যদি মোর উছিলা অগো বিয়েটা আটকে যায়, ওরা যদি লেখাপড়া করে নিজের যোগ্যতায় দাঁড়াইতে পারে, ওরা তোর বাপ মায়ের পাশে থাকতে পারবে, তাহলে মোর কি হইবে জানেন? মুই আনন্দ পাবো যে না, আমের উৎসাহতে মুই একটা জায়গায় যাই দাঁড়াইছি, ওরা মোরে দেখে শেখছে। মুই ইনশাল্লাহ পারবো ভাইয়া। আমি খালি মোর উপরে একটু ভরসা রাখেন আর দোয়া করবেন। তুমি পারবা, বাকি তোমার এখনো অনেক কাম বাকি। কালকে হুদা ঠান্ডা মাথায় IELTS পরীক্ষাটা দাও, এরপর কি কি করতে হইবে
বাকিটা আমি কম হন। হুম, ঠিক আছে ভাই, যাও যাইয়া এখন যাইয়া একটা ডাডে ঘুম দাও, সকালে পরীক্ষা। ঠিক আছে ভাইয়া। আল্লাহ, একটা তিথিরে আপনি কবুল করেন, হাজারটা তিথি বাচ্চা যাইবে। বাবা হাবু, তোমার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমার একটা ছেলে নাই, তিথির ভাই নাই, তুমি তিথির বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে আছো। তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ। স্যার, এত কৃতজ্ঞ আর কিছু নাই। মুই যেটুকু করার চেষ্টা করতে আছি, বলতে পারেন এইটা মোর দায়িত্ব। তোকে বারবার করে বললাম যে চল ডাক্তারটা দেখানোর পরে আমরা একটু রেস্টুরেন্টে যাই, কিছু একটা খা। মার্টিন প্লিজ একটু শান্ত হ। আমি কিভাবে শান্ত হব রোদেলা? মানে আমার যে কেমন লাগছে আমি কাউকে বোঝাতে পারবো না। তোর কি মনে হয় আমি কিছু বুঝতে পারছি না? তুই জানিস আমার লাইফে কি হয়েছে? আমার দুইবার মিসক্যারেজ হয়েছে, এটা তো তুই জানিস না। আমি প্রথমবার যখন হয়েছে তখন মাস্টার্সের এক্সাম দিচ্ছিলাম, সিঁড়ি বেয়ে বেয়ে ক্লাস করতাম, তারপর সিঁড়ি বেয়ে বেয়ে এক্সাম দিয়েছি। আর আমি তখন আসলে অনেক কিছু বুঝতামও না, এই অবহেলার কারণে আমার মিসক্যারেজ হয়েছে। আর সেকেন্ড টাইম আমার অফিস, আমার বাসা, বাসে ওঠা, রেগুলার রিক্সায় ওঠা, সব কিছু মিলিয়ে আমার দুইবার মিসক্যারেজ হয়েছে। আর তুই বলছিস আমি বুঝতে পারবো না? রোদেলা আমার কিছু ভালো লাগছে না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমি নিজে হাতে আমি নিজে বাচ্চাটাকে মেরে ফেললাম, আমার কাছে শুধু তাই মনে হচ্ছে। কি বলছিস? তুই কেন মারবি? অ্যাক্সিডেন্টে এটাতে কারো কোনো হাত নেই, হাত থাকে না। এটার জন্য তুই কেন নিজেকে দায়ী করছিস? রোদেলা, আমার কাছে মনে হচ্ছে যে আমি নিশ্চয়ই অনেক বড় কোনো পাপ করেছি জীবনে, নাহলে আমার সাথে এরকম কেন হলো বল? মানে এরকম অ্যাক্সিডেন্ট তো আমার সাথে হওয়ার কথা না, তাই না? এর মানে নিশ্চয়ই আমি কোনো পাপ করেছি, অনেক বড় কোনো পাপ করেছি আমি জীবনে। বেবি, মিসক্যারেজ হওয়ার সাথে তোর পাপের কোনো সম্পর্ক নেই। তুই কেন পাপ করতে যাবি? প্লিজ এসব উল্টোপাল্টা কিছু ভাবিস না তো। এখন মানুষের জীবনে এর থেকে আরো অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়। এই যে তুই আমাকে দেখ, আমার দুইবার মিসক্যারেজ হওয়ার পরেও আমি কতটা স্ট্রং আছি। আমার কষ্টগুলোকে বুকে চাপা দিয়ে আমি তো বেঁচে আছি, তাই না? তুই আমাকে যত সান্ত্বনা দেওয়ার চেষ্টা কর, আমি কোনোভাবেই শান্ত হব না। আমার দোষ, সব দোষ আমার। আমি কনসেপ্ট করার পরে সেই বরিশাল থেকে ঢাকায় আসছি একা একা। আবার আমি এই অবস্থায় ঢাকা থেকে আবার বরিশাল যাওয়ার প্ল্যান করছিলাম। আমি একটা বড় বেবির সেফটির কথা চিন্তা করিনি। আমার দোষ। আমি শুধু আমার কথা ভাবছিলাম, আমি আমার জেদের কথা ভাবছিলাম। আমি হাবুকে কি জবাব দিব বলতো? আমি হাবুকে কি উত্তর দিব? হাবু যদি আমাকে জিজ্ঞেস করে আমি হাবুকে কি উত্তর দিব বলতো আমাকে? ঠিক কাকে উত্তর দেওয়ার কথা বলতেছিস? কাকে জবাব দেওয়ার কথা বলতেছিস? মানে যার কোনো ন্যূনতম দায়িত্ববোধ নাই। তোর এই অবস্থাতে যে তোকে বাড়ি থেকে বের করে দিতে পারে, যে মানে তার সন্তানের কোনো দায়িত্ব নেওয়ার চিন্তা ভাবনাই করতে পারে না, তোর কোনো খোঁজ খবর রাখে না, তুই সেই মানুষকে তুই জবাব দেওয়ার কথা চিন্তা করছিস? বোকার মতো কথা বলিস না। হাবু হয়তো আমাকে খুঁজছে, ও আমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমার তো মোবাইল বন্ধ, তাই ও আমাকে পাচ্ছে না। বোকার মতো কথা তুই বলছিস, আমি না। এই ডিজিটাল যুগে কেউ কাউকে খুঁজে বের করা এতটা কঠিন কিছু না। সেটা মনের ইচ্ছা থাকতে হয়, যেটা আমার মনে হয় হাবু ভাইয়ের নাই। আছে, ও সব আছে। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমি আর মার্জান প্লিজ একটু শান্ত হ। আর তুই এত কান্নাকাটি করিস না তো, কান্নাকাটি বন্ধ কর। আমি একটু তোর জন্য স্যুপ করে নিয়ে আসি, তোর কিছু একটা খাওয়া দরকার এখন। প্লিজ একটু রেস্ট নে, প্লিজ কান্নাকাটি করিস না, আর শরীর খারাপ হয়ে যাবে আরো। বস। আর কৃতজ্ঞ তুমি,
ঋণ শোধ করার চেষ্টা করতেছি স্যার, ঋণ। এ আবু, তুই কি ঋণ শোধ করার কথা কইতেছ, বিষয়টা বুঝলাম না তো। দেশের কাছে ঋণ, সমাজের কাছে ঋণ, আর একটা মানুষের কাছে ঋণ। কুদরত স্যারের কথা মনে আছে? খেতে কামলা দিতাম আব্বার লগে, ওই ধান কাটতাম, একটা বড় মাছ ধরলে ওটাই আছিল মগু সবচেয়ে বড় সফলতা। ভালো রেজাল্ট করলাম, কুদরত স্যার আই একদিন পিঠে হাত দিয়ে কইল, বড় মাছ ধরা ধান কাটার মধ্যে সফলতা না, সফলতা হইলে দেশে পরিবর্তন করার মধ্যে। তোরে পড়তে হইবে, বিদেশ যাইয়ে পড়তে হইবে, বড় ডিগ্রি নিতে হইবে। আমার কাছে মনে হইলো যে স্যার মনে হয় মোরে রূপকথার গল্প কয়, যে মুই কোনোদিন ঢাকা যাই নাই, হ্যাঁ যামু অস্ট্রেলিয়ার মতো দেশে পড়তে। কিন্তু রূপকথা একদিন সত্যই আইল মোর জীবনে। কুদরত স্যার আমার কষ্ট মষ্ট করিয়া অস্ট্রেলিয়া পাঠাইলে, মনে নাই স্যার আপনাকে সেই কথা? কেউ একটা জামা দিলে, কেউ একজোড়া জুতা দিলে, যাওয়ার সময় কেউ কয়টা টাকা দিলে, চান্দা উঠাইয়া মোর ফেলেনের টিকিট কাটা হইলে। কিন্তু স্যার খুদে একটা কথা পরে কইয়া দিয়েছিলে, অনু যাইতে আছো যা, দেশের লোক বেইমানি করিস নিয়া, দেশে আইস, এই দেশ অনেক অবাগা, কেউ ট্যুর পড়লেই সবার আগে দেশটার লোকেই বেইমানি করে, তুই কলম করবি না। স্যার নিয়ত ওই দিনই করছি, বিদেশের মাটি বইয়া যেই দিন আমার রেজাল্ট হইছে, যে আল্লাহ তুমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার প্রিয় মাতৃভূমির লিগে কিছু করার সুযোগ দিও, এর লিগে যত ত্যাগ মোর করতে হয় আমি করবো। স্যার ত্যাগ করতে পারছি কিনা জানি না, কিন্তু এই একটা তিথি ব্যারিস্টারি পড়তে যায়, এই একটা কাঞ্চন বিডা বাড়ি বেচছে বিদেশ যা হয়েছিল, সেই কাঞ্চনের আজগো খামার, ওই খালে আজ মানুষের দ্বারা রাত পাতে না। স্যার এই দেখলে না তৃপ্তি লাগে, মনের মধ্যে আনন্দ লাগে। অনেক কোটি কোটি টাকার মালিক হয়তো মুই হই নাই, কিন্তু স্যার এই শান্তি আমি বুঝাইতে পারবো না। তিথি তোমার কাছেও আমার ওই একটাই অনুরোধ, ব্যারিস্টারি পাশ করিয়ে যেই দিন এই দেশে আবা আদালতের বারান্দায় যে অসহায় মানুষগুলি ঘরে যাগুলোকে জুলুম হয়, তাকে পক্ষে খারাইও, তাহার দিকে চাইও না, চাইও সত্যের দিকে, মানবতার দিকে। যাই হোক স্যার, অনেক কথা কইয়া লাইছি, এখন আর যাইতে হইবে, ওই ইনশাল্লাহ এই মাসেই আর ফ্লাইট হইবে, আমগো ব্যারিস্টার বগোদার আবার আইবে গড়িয়া লন্ডন যাইয়া, আমার এই ভাই এটা থাকবো তোমরা বাবা। একটু আগে কইলেন যে আমি আপনার পোলা, এখন জিগিয়ান আমার বোন জিগে থাকবে কোথায়? ও আমি হাইডিয়ে রাখছি স্যার, ওই যে মগো বিলের বাড়ির বাসার কাকু আছে না, বাসার কাকু তো বিলের থায় অনেক বছর ধরিয়েই। আমি গত ফির যখন লন্ডন গেছিলাম ওনার বাড়িতে গেছি, অবস্থা ওনার ভালো না, কাকিও মরিয়ে গেছে, ওনার একটাই মাইয়া, হে আবার ডাক্তার। তা আমি বাসার কাকুর লগে ফোনে কথা কইছি, কাকু এরকম তিথিরে লইয়া চেষ্টা করতে আসি, কইতে পারি না কি হয় রেজাল্ট, যদি হইয়া যায় হুজুর স্যারের ওই সামর্থ্য নাই, মোরাও পারবো না, আপনার বাড়িতে থাকতে হবে কয়টা দিন, যতদিন নয় ইউনিভার্সিটি ডরমিটরি তোড়ে। আমার কইছে বেটা তুই পা না হুদা,
আমার বাইক থাকবে মাইয়ার মতো, তুই গ্রাম উদ্যে ধরিয়া ধরিয়া পাড়া, দেশের লিগে তো কিছু করতে পারলাম না, শেষ বয়সে যদি কিছু করতে পারি ও যাইয়া ওই বাসার কাকুর বাড়িতে উঠবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুই আর থাকতে পারতেছি না। মুই এখন যাইয়া হাঙ্গা গ্রামের সমস্ত মানুষের কাছে কমু আমাকে একজন ব্যারিস্টার হইতে যাইতে আছে। মুখ আর কেউ দাবাই রাখতে পারবে না ইনশাল্লাহ। মুখমতি আর জজ হইব, ব্যারিস্টার হইব, ডাক্তার, উকিল, মুত্তাকার সব হইব। আর ওই যে শয়তানের দল ক্রিমিনাল চেয়ারম্যান পরিবারের লোকজন চাইয়ে চাইয়ে দেখবো আল্লাহর রহমতে। মুই গেলাম। মোর কথা আসলে ক ঠিক হয় না, না কই পাই না। মোর ইচ্ছা হলে তিথিরে মুই এই দেশে ভালো জায়গা একটা বিয়ে দেব, কিন্তু তিথি যে লেভেলে যাইতে আছে ও যেন ব্যারিস্টার হয়ে যদি আয় অলরেডি যোগ্য পাত্র মুই পামু কই, এইটা লই আমি একটা টেনশনে পড়ে গেছি। আব্বা আলমাজ ভাই এগুলো কি কইতেছে খুদাই? হাবু, এত বড় সুসংবাদ তুমি দেছো, আজকে গ্রামের সবাই আমি মিষ্টি খাওয়ামু, সবাই লাগে মিষ্টি খাও, মিষ্টির দাম বন্যে বলে আমার পকেটের টাকা খরচ করে যা, আমি সবাই মিষ্টি খাবো। এ রুল সাগর তোরা কেনা কমে আসো মিষ্টি খাইতে আয়। স্যার হেলে মুই যাই, ওই আর যাওয়ার লেগিয়া আরো কিছু কাজ বাজ আছে, হেয়ে গোছাই গেলে। হ্যাঁ ঠিক আছে বাবা। এই নব্য ব্যারিস্টার, ব্যাগ গোছাও, ব্যাগ গোছাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপা গো, এটা কি শুনলাম আপা? আপনার জন্য আমার কলেজটা ফাইটে যেতেছে। কত বড় একটা বিপদ হলো আপনার। আল্লাহ একটা খুশির খবর আপনারা দিয়া দুনিয়ার এলো না দেখায় আবার নিয়েও গেল গা। ও আল্লাহ, আপনি এত নিষ্ঠুর কেন আল্লাহ? আপার সাথে এমন কেন করলেন আল্লাহ? ভুলটা আমারই ছিল। আমরা কেউ সময় থাকতে সচেতন হই না, যখন সবকিছু হারিয়ে ফেলি তখন ভাবি যে আমাদের আরো কত সচেতন হওয়া উচিত ছিল। আপা, দুলা ভাই কি খবরটা জানে? আরে জানলে পরে না জানি তাদের কত কষ্ট লাগবো, বুকটা একদম ফাইটে যাইব। সন্তান আসার খবরে সবচেয়ে কিন্তু খুশি হয় বাপেরা। আমি তখন ছোট, আমার ছোট ভাইটা যখন পেটে আসলো আমার বাপ শুনে কি যে খুশি হয়েছিল। আপা গো, দুলা ভাইয়ের কাছে এখন আপনি কি জবাব দিবেন? জানি না। আপনি এক কাজ করেন, আপনি দুলা ভাইয়ের ফোন দেন, আমি তারে সুন্দর করে বুঝাই কইতেছি, দেখবেন দুলা ভাই রাগ করবো না আপনার উপরে, এই ঠিকই বুঝবো। দেন না, একটা ফোন দেন না আপা। না, আমি ওকে এখন ফোন দেবো না। আপা গো, আমি বুঝতে পারছি আপনি ভয় পাইছেন না। দুলা ভাই শুনলে আপনার বকাঝকা করবো, গায়ে হাতও তুলতে পারে, তাই না? আপা, আপনি একদম ভয় পায়েন না, আপনি ফোন নাম্বারটা আমার দেন, তারা আমি ফোন করি, তারা বুঝাই বলতেছি। ইনশাল্লাহ তারা আমি বুঝাই বললে সে ঠিকই বুঝবো, আপনার উপর রাগ করবো না। এটা তো আপনি ইচ্ছা করে করেন, তাই না আপা? দেন মোবাইল নাম্বারটা আমার দেন। তোমার দুলাভাই একদম রাগ করার মানুষ না। ও শুনলে অনেক কষ্ট পাবে ঠিকই, তবে তারপরেও নিজেকে সামনে নেওয়ার ক্ষমতা ওর আছে। বাহ, দুলা ভাই তো তাহলে খুব ভালো মানুষ, আপনারা অনেক ভালোবাসে, তাই না? হুম। আপা গো, আর মিথ্যা কথা কয়েন না, যদি ভালোই বাসতো আপনি রাগ করে এই বাসায় এসে এতদিন ধরে রয়েছেন, সেটা একটাবার আসতে পারতো, খোঁজ খবর নিতে পারতো। কিছু তো নেয় নাই, একটা ফোনও আপনারা দেয় নাই। না, ও অনেক ব্যস্ত মানুষ তো, তাই আমি ওকে আসতে না করেছি। হয়েছে আপা, আর মিথ্যা কথা কয়েন না, এই ভালোবাসার নমুনা না। আমি কিন্তু সব শুনছি আপা, আপনি রাগ করে এই বাড়িতে চলে আসছেন। দুলাভাই যদি আপনারা এতই ভালোবাসবো, একটা বারও তো আপনারা রাগ ভাঙানোর জন্য আসতে পারতো না? আসছে? আসে নাই। দেন আপা, আপনি আমার নাম্বারটা দেন, আমি তারা ফোন করে ইচ্ছা মতো জানবো। দুলি শোনো, আমার না ভালো লাগছে না, আমি একটু একা একা এখানে থাকতে চাই, প্লিজ তুমি যাও, তোমার কাজ করো। আপা গো, আপনার তো আমি একা ছাড়বো না, আপনার বাচ্চা নষ্ট হয়ে গেছে, আপনার মনটা যে কত খারাপ আমি বুঝতেছি। আমি 7 নম্বর রোডে একটা বাসায় কাজ করি, তারপর 3বার বাচ্চা নষ্ট হয়েছে, সেটা আগে দুঃখে ছাদ থেকে আত্মহত্যা করার জন্য লাভ দিতে নিয়েছিল। আমি চাই না আপনি সেরকম কিছু করেন, আপনারা রেখে আমি কোনো জায়গায় যাবো না, আমি এখানে বসে থাকুন। আচ্ছা ঠিক আছে, এখানে বসে থাকো না ডাইনিংয়ে বসে থাকো, পাহারা দাও আমাকে, যাও। আমি কিন্তু ঠিকই বসে থাকুন, আপনারা চোখে চোখে রাখুন, মনে রাখেন। দুলি প্লিজ যাও তো এখন। কিছু লাগলে আমার ডাইকেন। বাবলু রে,
বাবা তুই কই বাবা কেটা বাবলু না আমার বাবা বাবা তুই বাবা বাবা রে তোর পাগল হয়ে গেছি এক একজন এক এক কথা কয় চেয়ারম্যানের মানুষ কয় এক কথা আর হাবুর পোলাপন কয় আরেক কথা একজনে কইতেছে যে তোরে নাকি মাইরা গাঙ্গে ফেলাই দিছে মাছে খাইয়া ফেলাইছে আরেকজনে কইতেছে তুই কার মাইয়া লয়ে পলাই গেছ সত্য করে নাকি কত বাবা বাবলু বাবারে তুই করতেছিস কে হ্যাঁ বাবা তোর জিব্বা কই জিব্বা কাটলে কে কেনা কাটছে তোর জিব্বা ওই যে মাইরে লে বাইকে গেছিলি সেই মেয়ের বাপে কাটতে দিয়েছে তে সেকেন্ড চেয়ারম্যান ও বুঝছি হাবুর লোকজন না কোনো কিছু বুঝতেছি না রে বাবা আল্লাহ গো এটা আমার কোন শাস্তি দিল আল্লাহ আমি তো কোনো দিন কোনো অন্যায় করে নাই পাপ করে রে আল্লাহ গো আল্লাহ আমি তোমার সাথে মিথ্যা কইছি আল্লাহ আমি পাপ করছি মুই অনেক বড় পাপী পাপ করতে করতে আমি পাপের ফ্যাক্টরি হয়ে গেছে আমার এই ভিতরে আল্লাহ এর বিন্নি তো মোর দুইটা পাও গেছে মোর পোলার জিব্বা কাইটে নেছে বুবা করে ফেলাইছে আল্লাহ আল্লাহ তুমি কি করলা আল্লাহ ও বাবলু রে বাবা ও কি আব্বা আপনি এনে খারাপ গিয়েছেন কা তো বেলা দি মেলা হয়েছে খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করছি কি করি নাই হ্যাঁ খোঁজ খবর তুই রাহো তোর কথা হই না মনে হইতেছে মোরে লইয়ে খুব টেনশনে থেকে দিন কাটাও আপনি কি কইলেন আব্বা আপনি মোর বাপ তা আপনার লইয়ে টেনশন করবো না মুই হ্যাঁ টেনশন তো করোই বলতে পারছি মোর যত্নার্থী ভালোই করতে আসো তেলে জলে খাওয়াইতে আসো বা ইসে এক্সারে পড়তে আসো এটা সত্য কথা কদি মধ্যে তুই বলে ওই ইয়েরে ওই তিথিরে বলে ব্যারিস্টারি পড়াইতে লন্ডন পাঠাইতে আসছো কথা কি সত্য আবার তিথি ব্যারিস্টারি পড়তে লন্ডন যাইতে আছে এইটা সত্য এবং সে যাইতে আছে তার একক প্রচেষ্টায় এইটা ঠিক যে আমি তার পাশে থাকিয়া কিছু গাইডলাইন দিছি এর বাইরে আর কিছু না বা কেউ যদি চেষ্টা না করে তার হাজার গাইড করিও লাভ নাই তিথির চেষ্টা ছেলে এর পিন্নে হইছে হ্যাঁ হ্যাঁ তো ওইবে না কে আপনি তো মেলা কিছুই করতেছেন মেলা জনে লেগে করতেছেন এই তিতিরে লন্ডন পাঠাইতেছেন ব্যারিস্টারি পড়তে কেউ ডাক্তার বানাইতে আছেন কেউ ইঞ্জিনিয়ার বানাইতে আছেন ও দেখ কি আর কমু মোর ঘরে আগুন জ্বলতে আছে মোর ঘরে সুখ শান্তি নাই আবার আমি বুঝতে আছি না আপনি কি কন কি এই যে কথাটা বললি তোর মারফতি কথা মোর শুনতে ইচ্ছে করে না ওই কথা বাদ দে ওই কথা বাদ দিয়ে তো তুই কি তুই এই গ্রামের ইয়ে গেছো কি তুই তো মোমবাতি যেমন নিজে জ্বলিয়া আরেকজন আলো দেয় আরেকজন আলোকিত করে হ্যাঁ জ্বলতে জ্বলতে তুই যদি নিঃশেষ হয়ে যাবি দেখবি তোরে আলোকিত করার জন্য কেউ থাকবে না তোর নিজের ঘর আন্দার আরেকজনের ঘরে আলোকিত করতে যাইয়া তুই দেখবি একদিন নিঃশেষ হয়ে যাবি কেউ তোর খোঁজ লইবে না প্রতিদানের ঘরে দেখবি শূন্য এত বড় একটা শূন্য বা প্রতিদানের আশায় কি সবকিছু করতে হইবে আয় আব্বা আপনার মনে আছে না যে আমি আপনার লোক এই খেতে যাইয়ে বলদা দিতাম হ্যাঁ এইটা ওইটা রুইতিয়াম এবং ওই কয়টা ফসল হইলে সেইটা ঘরে আনা পর্যন্তই আমাদের জীবনের সফলতা নিহিত আসলে আবার কুদরত স্যারের কথা মনে আছে
সে যে মোর অস্ট্রেলিয়া পাঠাইছিলে কিসের প্রতিদানের আশায়? আবার আপনার কথা যদি আমি ধরিয়েই নেই যে আমি ওকে মোমবাতি, তাইলে আমি একটা মোমবাতি আব্বা। মোমবাতি জ্বলতে আছে, সেখান থেকে আলো বেরিয়ে আছে, সেই আলোতে 10 জনের উপকার হইতে আছে। এক সময় হয়তো আমি গলতে গলতে শেষ হয়ে যাবো, ঠিক, কিন্তু যারা উপকার পাইলে না আব্বা, হ্যাঁ জীবন তো খারাইয়েছে। ওইখান থেকে আবার নতুন করে মোমবাতি গজাইবে, সেই মোমবাতি আলো দিতে থাকবে, আবার 10 জন উপকার পাইবে। আব্বা মানুষ আর পশুর মধ্যে তো পার্থক্য এইখানেই। মানুষ সামাজিক জীব, ওই যে আব্বা কয় না, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। মরিয়া তো আব্বা এমনিও যাবো, যদি 2 জনের উপকার করিয়ে দিতে সমস্যা কি? করো উপকার করো, করবো না কে? আপনার তো মুই মানা করতেছি না, মোর তো একদিন মরতে হইবে। তোমার মায়ের সামনে যাই মোর খারাইতে হইবে। তোমার মায় যখন মোরে জিগাইবে তুমি তো দুনিয়া সাইডে চলে আইছো, মোর হাবুরে কি করে আইছো, মুই জবটা দিব কি হ্যার প্রেসের, হ্যাঁ কইতে পারো মোটে? এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না, মুই জানি। এই প্রশ্নের জবাব তোমার ডে নাই, বয়স তেমন একটা হয় নাই। মুই তো মরণের রাস্তায় চলে গেছি, আর তুই এখনো জোয়ান আছো, এই জন্য ঠাউর করতে পারতেছো না। তোর পাশে একজন মানুষ দরকার। মোর এই সংসারে কি আসলে না বাবা, কিছুই আসলে সুখ শান্তি বাবা কিছু আসলে, অর্থ আসলে না, সম্পদ আসলে না। মোর ঘরে শান্তি আসলে, মোর ঘরে মানুষ আসলে। তোমার মায়েরে বই ফিরে পাবো না। তোমার বাইরে যদি বই ফিরে পাইতাম তাহলে এতগুলো কথা বই করতাম না। মোর ঘর আন্ধার হয়ে রয়েছে, তুমি মানুষের ঘরে আলোকিত করতে যাইও, মোর ঘর আন্ধার বানাই রাখছো, তোমার ঘর আন্ধার বানাই রাখছো। তোমার মায়েরে হয়তো মুই ফিরে পাবো না। যে মায়েরে ফিরে পাওয়ার কথা, সে মায়েরে আনার কোনো প্রচেষ্টাই তুমি করতে আসো না। আজকে বলতেছো না, 2 দিন পরে বুঝবা তোমার পাশে একজন মানুষ দরকার। সেই চেষ্টা তুমি করলা না। মুই কারে কি বুঝাই, তোমার বুঝাই আমার কোনো লাভ নাই, তুমি কিছু বুঝবা না। কি হয়েছে খালা? হ্যাঁ, নিচে একটা লোক আইছে, নাম মকবুল কইলো। এই সার রে আর মারদানা পারে খুঁজে কইলো পুরান লোক আছে নাকি বাড়িতে। তা সবচেয়ে পুরান তো আপনি। আপনি কি মকবুল নামে কাউরে চিনেন? নামটা তো চেনা চেনা লাগতেছে। আবার কইলো স্যারের ফ্যাক্টরিতে নাকি ম্যানেজার আছিল। চলেন তো একটু। আচ্ছা চলো। চলেন। কি ঘটনা কি কাকু? হ্যাঁ, একটা প্লেনের মধ্যে সাই সাই করিয়ে চলে যাইতে আসো। হ্যাঁ, এখন হাত তো নাই, আর এক হাত ঝুলাইয়া ঝুলাইয়া ঝুলাই ঝুলাইয়া তো জোরে কই যাইতে আসো? বাদুল্লা, কি মুই এক হাত দিয়ে এখনো যা পারি, তোর মতো বাদুল্লা রে 4-5টা বাদুল্লা রে পিছা হলাইতে কোনো সমস্যা হইবে না মোর। ওরে বাপুরে, শরীরের তেল হানো কমে নাই, সবই খালি টকবক 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 করে। হ্যাঁ, এই বুড়িয়া, ভুললে গেছো নাহি যে হাতখান আমার গায়ে তুলছিলি? হ্যাঁ, সেই হাতখান আমি কাটতে হালাইছি। হ্যাঁ, আর বাকি হাতটা এখন আবার আমার গায়ে উঠানোর শখ হয়েছে না? ওটা কি হারাইতে চাও নাকি? একটা জীবনের তরে 2 হাত হারাইতে চাও? বাদুল্লা, মোর এক হাত যেদিন গেছে ওই দিন থেকে মোর ডর ভয় সব উঠতে গেছে, বুঝছো? মোরে ভয় দেখা লাভ নাই। আর তোর সেকেন্ড সেমের বললা দিবি মোরে হাতের দিকে যেন চোখ তুলে না তাকায়। মনে রাখিস, তোর বাবাও কিন্তু মোরে সম্মান করে কথা কইছে। দিলা তো মারি করিয়া সব। হ্যাঁ, দিলা তো মারি করিয়া, এটা কোনো কথা বললা কাকু? কও মানে আব্বার কথা কইয়ে তো তুমি আমার সব। সে যাই হোক, তো তুমি এত তাড়াহুড়ো করিয়া কই যাইতে আছো একটু কও দেখি। মুই যাইতেছি তিতিগোবারের দিকে, তিতিরে দেখতে যাইতে আসি। ওকে কা এ তিতির কি হইছে? আর কি বাচ্চা কাচ্চা হইছে নাকি? ওয়া ওয়া হইছে নাকি? এই সাহেব, আপনি কি কও? কি তিতির কি বিয়ে হইছে যে তিতির বাচ্চা হইবে?
কও কি এটা কোনো কথা বললা খালে কাকুয়া? এতদিন ধরে সে হাবুল লাগে আছে, বসবাস করতে আছে, আসা যাওয়ার লাডের বডের ঘরের মডর, তা বাচ্চা কাচ্চা হয় না জানো কে? তিথি কি বাঞ্জা নাকি? বাঞ্জা বাদুল্লাহ, কি তুই তৃতীয় হাবুরলে কি কইছো? রক্তর আমি বুঝাইতে বাচ্চা কি শুনে রাখ, মগতিথি কিন্তু আর আগের তিথি নাই। ওরে বাপুরে কাকু, কি কথা বললা বুড়িয়া কাকু? তোমাকে তিথি আগের তিথি নাই মানে কি? ও কি লম্ফা হয়ে গেছে? লম্ফা মানে চান্দের দেশের মানুষ হয়ে গেছে নাকি? শোন বাদুল্লাহ, কি মগতিথি হ্যাঁ ব্যারিস্টারি পড়ার লেগে লন্ডন যাইতে আছে। কি কইলা? কিটারি কোথায় যাইতে আছে? একটু কও দেই, ক্লিয়ার করি। তোগো কানে বাতাস দিয়া দিতে আছি, মগতিথি হ্যাঁ ব্যারিস্টারি পড়ার লেগে লন্ডন যাইতে আছে, ভিসা পাইছে লন্ডনের। বুঝতে পারছো? বাপুরে লন্ডন যাইতে আছে ব্যারিস্টারি পড়তে? হ্যাঁ, তোগো ওই যে সেকেন্ড চেয়ারম্যান আছে না, এই তো ভিসাও পায় নাই। কান কইলা শুইরা রাখ, তোকে সেকেন্ড চেয়ারম্যান বলে দিবি সাবধান হয়ে যেতে, ঠিক আছে? বেয়াদব কোরআনকার। স্যার আসেন, বসেন। স্যার এতদিন পর আপনি আসলেন। স্যার তো বাড়িতে নাই, সে তো আজ 5 মাস হলো লন্ডনে চলে গেছে। তার একমাত্র মাইয়া, সেও বাড়িতে নাই। আমরা কাজের মানুষ বাড়িতে আছি। আচ্ছা স্যার বলেন, আপনার জন্য কি আনবো, কি খাবেন? না গো খালা, আজ আমি খেতে আসিনি, এটা বিশেষ প্রয়োজনে আসছি। কি বিশেষ প্রয়োজন আমারে বলেন। খালা, তুমি কি স্যারের মেয়ে মারজানের জামাইকে চেনো? হ দেখছি, কালা, গরিব লাগে, বরিশাল্লা পোলা। আহারে, স্যারের এত সুন্দর রাজকন্যার মতো একটা মাইয়া, কোটি কোটি টাকার মালিক। এই মাইয়ার জন্য স্যার কত ধনী ধনী পোলা নিয়ে আসে মেয়েরে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু মাইয়াটা এই গরিব কালা বরিশাল্লা পোলার মধ্যে কি যে পাইলো, বাপের কথা শুনে নাই। শেষ পর্যন্ত এই গরিব পোলাটা বরিশাল্লার লেগা বাড়ি থেকে বাইরে হয়ে গেল, আর ফিরে নাই। ও, মারজান যে পালিয়ে বিয়ে করেছে, এতে স্যার মনে হয় খুব কষ্ট হয়েছে না? শুধু কি কষ্ট, এই মেয়ের কষ্টের জন্য স্যার বাড়ি থেকে লন্ডনে চলে গেছে। আজ 5 মাস হয়ে গেল। স্যার দেশে ফিরবো কিনা আমরা তাও জানি না। ও, স্যার দেশে নাই? আচ্ছা, দেশে নাই তো তোমাদের চলে কি করে? তোমাদের বেতন দেয় কে? অফিসের ম্যানেজার টাকা দিয়ে যায়। আচ্ছা খালা, মারজানের জামাইকে যে আমার খুব দরকার। মারজানের জামাইরে দিয়ে আপনার কি দরকার? আছে, খুব জরুরি দরকার আছে। সেটা তোমাকে আরেকদিন না হয় বলবো। আচ্ছা খালা, মারজানের জামাইয়ের ফোন নাম্বার আছে তোমার কাছে, দিতে পারো? না স্যার, মারজানের জামাইয়ের ফোন নাম্বার তো আমার কাছে নাই। ও, ফোন নাম্বার নাই, তাই না? আচ্ছা, ওই বরিশালে নাকি বাড়ি, তো কোন জায়গায় বাড়ির ঠিকানাটা দিতে পারো? বাড়ির ঠিকানা আমি কই পাবো? মারজান কি তার জামাইয়ের বাড়ির ঠিকানা আর ফোন নাম্বার কাউরে দিছে? আমারে তো দেয় নাই। আমি তো জানি না, কি জানি স্যারের কাছে থাকতে পারে, আমার কাছে নাই। ও আচ্ছা, আমি তো আসছিলাম আসলে মারজানের জামাইয়ের সন্ধানে, ওকে আমার খুব দরকার। মারজানের জামাইরে দিয়ে আপনার এত কি দরকার? আসলে খুব বিশেষ প্রয়োজন গো খালা। আচ্ছা ঠিক আছে, আমি অন্যভাবে চেষ্টা করে দেখি, বাড়ির ঠিকানা পাই বা ফোন নাম্বার পাই, যাই পাই, একটু পাওয়া খুব দরকার। যদি পাই আমি তখন আরেকবার আসবো। আজ ঠিক? হ্যাঁ ঠিক আছে স্যার। কিরে, এরকম নিস্তব্ধ হয়ে বসে আছিস কেন? চল ছাদে যাই, ভালো লাগবে। রোদেলা, আমি একটা ডিসিশন নিয়েছি। ডিসিশন নিয়েছিস? কি ডিসিশন? আমি অস্ট্রেলিয়ায় ফিরে যাব। অস্ট্রেলিয়া ফিরে যাবি মানে? কি বলতেছিস তুই এগুলো? হ্যাঁ ঠিকই বলছি। মানে আমি এখানে কেন থাকবো, কার আশায় থাকবো, কে আছে আমার এখানে যার জন্য আমাকে থাকতে হবে? কে আছে মানে কার আশায় থাকবি মানে? অস্ট্রেলিয়াতে এখন কে আছে?
আঙ্কেল এখানে, তোর হাজবেন্ড এখানে, আর তাছাড়া তোদের এখানে এত সম্পত্তি, বিজনেস, এগুলো ছেড়ে তুই কোথায় যাবি? তোর দায়িত্ব নিতে হবে না এগুলোর? দেখ রোদেলা, তুই খুব ভালো করে জানিস যে বাবার বিজনেসের প্রতি আমার কখনো কোনো ইন্টারেস্ট ছিল না। আর যেদিন আমি বাবার বাড়ি থেকে বের হয়ে গিয়ে হাবুকে বিয়ে করেছি, হাবুর বাড়িতে গিয়ে উঠেছি, তখন থেকে আমি প্রমিস করেছি বাবার বাড়িতে আর কোনোদিন ফিরবো না। আর যেহেতু বাবার বাড়িতে ফিরবো না, বাবার বিজনেসে জয়েন করার প্রশ্নই আসে না। কি পাগলের মতো কথা হচ্ছে বলছিস তুই? মার্জান শোন, জীবনে অর্থ কষ্ট কি জিনিস এটা আসলে ফিল করিস নি, তো তাই আসলে বুঝতে পারছিস না। এই যে দেখ, আমাকে দেখ, একটা মিডল ক্লাস লাইফ লিড করতেছি। সামান্য কিছু টাকার জন্য আমাদের হাজবেন্ড ওয়াইফ দুজনকে অন্যের দ্বারা চাকরি করতে হচ্ছে। সংসার চালাতে গিয়ে ধর আমাদের কিছু হিসেব করে চলতে হয় আমাদের। এসব যদি তোর করতে হয় তাহলে এই যে আছে যে এক বড় বড় কথা বলতেছিস সেগুলো বলতে পারতিস না। আর এই যে তোর প্রতি মানুষের যে যে ভালোবাসা, অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি, এটার কারণ কি জানিস? কারণ হচ্ছে তুই একজন বড় ব্যবসায়ী মেয়ে। আর আমার মনে হয় বড় ব্যবসায়ী যারা, তাদের প্রত্যেকটা বাবা মারই ইচ্ছা থাকে যে ছেলে মেয়েরাই পরবর্তী বিজনেসের হাল ধরবে। আঙ্কেলেরও নিশ্চয়ই সেরকমই প্ল্যান। প্লিজ মার্জান, তুই আঙ্কেলকে কষ্ট দিস না। না রে, ওসব আমাকে দিয়ে হবে না। আমি কখনোই বাবার বিজনেসের দায়িত্বও নিব না, তার চেয়ারেও বসবো না। শোন মার্জান, বাস্তবতা কি জিনিস এটা আসলে তুই বুঝিস না। এই যে আজকে দেখ, তুই যদি ধনীর মেয়ে না হয়ে হয়তো বা কোনো দরিদ্র ঘরের মেয়ে হতি, তাহলে হয়তো আমি তোকে আমার বাড়িতে রাখতাম কিনা সন্দেহ ছিল। তাই আমি গরিব হলে তুই আমাকে তোর বাড়িতে রাখতি না? জানি না, আসলে সমাজে না অভাবীদের কোনো জায়গা নেই রে। ধর পড়লে হয়তো বা করুণা করা যায়। এই যে তুই ধর তোর বাবার বাড়িতে আছিস, একটা দরিদ্র ঘরের মেয়ে বা ধর দরিদ্র কেউ তোদের বাড়িতে আশ্রয় চাই, তাহলে তুই কি করবি? দিবি আশ্রয়? না, হয়তোবা কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিবি। কিন্তু ধর যে তোর বাবার বন্ধু মেয়ে বা ধর যে তোর কোনো ফ্রেন্ড যে ধনী, সে যদি এসে আশ্রয় চায়, তাকে কিন্তু তুই আশ্রয় দিবি না? আসলে সমাজে ধন সম্পদের মূল্যটা না অনেক বেশি। তুই আমাকে চিনতে পারিস না রোদেলা। আমি বরিশালের যে গ্রামে থাকি, মানে আমার যে শ্বশুরবাড়ি, আমার হাজব্যান্ড, তারা সবাই দরিদ্র। ধনী এবং দরিদ্র দিয়ে আমি কখনো মানুষকে বিচার করি না। আমি মানুষকে বিচার করি মানুষের পরিচয় দিয়ে। এই যে তুই এবার আমার কথায় চলে আসছিস। শোন, হাবু ভাই দরিদ্র বলে কিন্তু আঙ্কেল মেনে নেয়নি। তুই কি পারছিস হাবু ভাইকে আজ পর্যন্ত তোদের বাড়িতে নিয়ে যেতে, তোর শ্বশুর বাড়ির কাউকে নিতে? আর শোন মার্জান, তুই বড় লোকের মেয়ে বলেই কিন্তু ওই গ্রামের মানুষগুলো তোকে আপন করে নিয়েছে। তুই যদি কোনো একটা দরিদ্র ফ্যামিলির মেয়ে হতি, তাহলে কিন্তু তোকে কখনোই তারা আপন করে নিতে পারতো না, অনেক ধরনের প্রবলেম হতো। হতে পারে তুই যা বলছিস সেটাই সত্য, বাট আমি এসব নিয়ে এখন কিছু ভাবতে চাই না। আমি অস্ট্রেলিয়ায় ফিরতে চাই এবং সেখানে গিয়ে আমি নতুনভাবে আমার জীবন শুরু করতে চাই। আমি আর ভাবতে চাই না, পেছনের কথা আমি কিছু ভাবতে চাই না। কি বলবো আর আমি, বল, আমি তো তোকে জোর করতে পারিনি। আচ্ছা হাবু, তিথিরে যে লন্ডন ব্যারিস্টারি পড়তে পাঠাবি, তাই টাকা পয়সা কেমনে কি হিসেব কিতাব কিছু করছো? করছি না এখন এই হিসাবটা তো মুই করার আগে আপনার করা উচিত আনলে, কারণ মাইয়া আপনার ব্যারিস্টারি পড়তে যাইবে, সে এখন ব্যারিস্টার হইলে তখন তো আপনার মাইনে করবে ব্যারিস্টারের বাপ, মোরে তো আর কইবে না। আপনি হিসাব কিতাব করেন, কইটা টাকা যা লাগে দিয়ে দেন। তো একটা কাজ করি বাবা, ওই হেল তো ভিডিও বাড়িটা বেচা লাগে, পার্টি দেখ, দরকার মাইয়া পড়ানোর লাগে আমি ভিডিও বাড়ি বেচছিলাম। ওই সে আর ভিডিও বাড়ি ব্যস্ত হইবে না স্যার। যেই দিন মনে মনে নিয়ত করছি যে তিথি ব্যারিস্টারি পড়তে লন্ডন যাইবে, ওই দিনই আমি সব হিসাব কিতাব করে রাখছি, কেমনে কি হইবে, টাকা কমে দিয়েইবে, কেডা কেডা টাকা দেবে। আপনারা তো টেনশন করতে হইবে না স্যার, আপনি যদ্দূর পারেন অদ্দূর দেবেন, সামর্থ্য যদ্দূর খুলায়। বাহিডু
আমি কাঞ্চন ভাই সহ কয়েকজন আছি, আমরা মিলে দিলে একটা ব্যবস্থা করবো। আর তিথি আপনার একলা মাইয়া, তিথি মগু ইনভেস্ট, বড় ধরনের ইনভেস্ট। এক তিথি লন্ডন যাইতে পারলে, ব্যারিস্টার হইতে পারলে, কইছি না কত তিথি যে বাইচে যাইবে। আর এই যে টাহা দিতে আসি না, হ্যাঁ আওলাদ আমি ছাড়িয়ে দিব। ওই ব্যারিস্টার ম্যাডামের তো সব উঠে গেল মোহনে, শুধু আসলে আয়ু খুদা পড়ালে এটা শেষ করিয়া। হাবু, আমি মাইয়ে জন্ম দিচ্ছি ঠিকই, কিন্তু তুই যে ভাই হইয়ে তিথির লেগে যা করলি, তোর এই ঋণ বাবা আমি জীবনে শোধ করতে পারবো। তার ওই সে ঋণ শোধ করা লাগবে না, আর এই সমস্ত কথা কইয়েন না। বারবার ওই একই কথা কওয়া লাগে, ওই যে সকলের তরে সকলে মোরা, প্রত্যেকেই মোরা পরের তরে। হ্যাঁ, আজকে আমাকে তিথি যাও, কালকে বিথি যাইব, আকলিমায় যাইব, সালমায় যাইব, রোকে যাইবে, কেউ বাদ চাইবে না। স্যার একটা কথা, ওই আপনি একটু আব্বার দিকে খেয়াল দেন। আব্বা যেন কেমন হইয়া গেছে, খালি হারাক্ষণ আউট করে। আমি একটা ভালো কথা কইলেও স্যাট করিয়ে ওঠে, আর আমার হুদে খামার দিতেই থাকে। এখন আমি বোঝ দিয়েছি না যে উনি কী কইলে বা কী করলে উনি খুশি হইবে। আমি তো সব চেষ্টাই করতে আছি, কিন্তু আব্বার কোনো কেরমেই বুঝাইতে পারতে আছি না। আব্বা জানি কেমন করে। স্যার হাবু, তুই কোনো চিন্তা করিস না বাবা, এই তিথি বিদেশ চলে গেলে এরপর তো আমি এমনি একলা হয়ে যাবো, তোর আব্বাই আর আমি একলগে চলাফেরা করবো। কিন্তু তোর আব্বাই মারজান বৌমার কথা একসের পেশাল পড়ে, একসের আদর যত্ন করতে না ওইয়ে বলতে পারে না। দেখ বাবা, তোর মাটাও মরিয়ে গেলে, তোর মা মরিয়ে যাওয়ার পর তোর বাপে কিন্তু একটা পাখি এরা হয়ে গেছে, একা হয়ে গেছে, আর মনে অনেক কষ্ট। তাও মারজান বৌমা কিন্তু অনেক আদর যত্ন করতে। বাবা, তোর বাপে চাই কি জানো? হ্যাঁ, পুতে আর পুতের বউ একলগে সুখে সংসার করুক, এইটা দেখা দুনিয়া দিয়ে বিদায় হয়েছে। বাবারে, তোর একটা কথা কই, তুই মারজান বৌমারে জিমিতে পারো একটু আবার খুঁজে আন। হে আল্লাহ, তুমি মারজান বৌমারে হাবুর কাছে আবার ফিরিয়ে দাও। সেকেন্ড চেয়ারম্যান, কি আর কম, আপনার কপালে যা চলবে নাই, তিথির কপালে হয়ে জুট গেছে। একটা লাথি মাইর দিয়ে তো বুড়ি বুড়ি গালাই ফেলা মরে, তুই কি বলতে চাই? তিথি তো লন্ডন যাইতে আছে। কি তিথি লন্ডন যাইতেছে? মানে লন্ডন আলারা কি মাথা খারাপ হয়ে গেছে? যারা ভিসা দেয় হেরা কি অন্ধ? ওরা তিথির মতো মাইয়ারে ভিসা দিয়ে দিতে আসে, অথচ আমি সেকেন্ড চেয়ারম্যান, আমার এই পর্যন্ত ভিসা দিতে আসে না। আর সেকেন্ড চেয়ারম্যান আপা, আপনার মর্যাদা তো ওই লন্ডনে ভিসাটা বুঝতে পারে নাই, অগ্রুচি অত্যন্ত নিচে নেমে গেছে। সেই জন্য তো বাংলাদেশের সম্মানিত লোকদের ওরা ভিসা না দিয়া কি করছে, ওই ফকিনে তিথিরে দিয়ে দিছে। আচ্ছা, তিথি কি ফিল্মে যাইতে আছে? তিথি নাকি লন্ডন বিশ্ববিদ্যালয়ে ব্যারিস্টারি পড়ার চান্স পাইছে। কি কিসের চান্স পাইছে? ব্যারিস্টারি। একটা ব্যারিস্টারি বলতো? ব্যারিস্টারি বলতো তুই? তিথিকে ব্যারিস্টারি বলতে? বিশ্বাস আপনারা ওই হাব্বার সব ব্যবস্থা করছে, পুরো এলাকাবাসী সবাই জানিয়ে গেছে। ফেসবুক খুললেই দেখা যায় এখন তিথির খবর, লন্ডনের খবর আর খবর, পুরা এলাকায় বেশি ছড়াই দিতেছে। সেকেন্ড চেয়ারম্যান আপা, ওই ফকিরনি যত যা কিছু আছে লন্ডনে যাইয়া তারা পড়ালেখা করিয়ে আসে, বিশাল কিছু শিখে আসে, উকিল জজ ব্যারিস্টার বিরাট কিছু হইয়া যায়। আপনার পরিবারের কেউ কিছু এরকম হইতে পারে না নাকি? একটা ব্যবস্থা নেবেন না? আচ্ছা, তিথিকে যদি না যাইতে দেওয়া হয়, রাখতেবেন কেমন? তুই যাইয়ে একটু খোঁজ খবর নিয়ে তো জানা, সব চাইলে আমার জানা যায়। ওকে মিস্টার হাবু, এখন বুঝতে পারছি আমার পুরানো রাখবো। এই দিনে তিথির মতো একটা মাইয়ের ব্যারিস্টারি করতে লন্ডন পাঠাতে আসছে, কারণ আমি তো এই গ্রাম ছাড়া করছি। এখন তিথি যদি কোনো বাই ব্যারিস্টার হইয়ে আইতে পারে, তাহলে তো আমার আইনি ভাড়াটা নিয়ে আসবে। আর আমি যে ধরনের ভয়ঙ্কর অপরাধ ধরছি আপনারা জানেন, তাতে কিন্তু তোমার ফাঁসি হয়ে যায়। লিখে যাইতে পাওয়া যায় না।
কিন্তু ভাবু অনেক সালা। আচ্ছা, এবার দিয়ে যদি সবাই একটা একটা করে দিয়ে খয়রাতিরে যাইয়ে ওইখানে স্কলারশিপে পড়াশোনা করে, তাহলে আমাকে তো এই জনপ্রতিনিধি আমরা করবো কি? প্রেমের সমাধি ভেঙে তারপরে ভুলে গেছি। আহা, চলে যাইতে আছে না? জীবনে বেশ সুন্দরী সুন্দরী দুগ্গ রমণী। 1 নাম্বারটা কোথায় আছে হ্যাঁ কেউ বলতে পারবে না, আর 2 নাম্বারটা তিথি। এখন আমনের জীবন গনে এই দুগ্গ সুন্দরী রমণী যে চললে গেলে মনটা খারাপ লাগতে আছে। আচ্ছা, আপনার দিনকাল চলবে অনেক কি বল? কে আপনি আছেন না? ও, আপনি তো আবার নিজের মাইয়ে মনে করেন নাই।